শীতের সবজি দিয়ে খিচুড়ি ও সাথে পেঁয়াজ পোড়া, এটি অনেক রকমভাবেই তৈরি করা যায়। এর মধ্যে আজকে অতি সহজ ও তাড়াতাড়ি তৈরি করা যায় এমন একটি রেসিপি শেয়ার করব, যেটি খেতেও হবে অনেক সুস্বাদু। এর জন্য আমরা নিয়েছি সেদ্ধ চাল, রোস্ট করা মুগ ডাল, মুসুর ডাল। ডালের পরিমাণ হবে চালের অর্ধেক, অর্থাৎ 300 গ্রাম চালের জন্য ডালের পরিমাণ হবে প্রায় 150 থেকে 200 গ্রাম। এরপর আমাদের লাগবে পছন্দ মতন শীতকালীন কিছু সবজি: থেতো করা দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, ঘি, থেতো করা আদা রসুন, জিরে ধনে গুঁড়ো, আর রান্নাটি হবে সর্ষের তেলে। প্রথমে একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সবজি। এরপর এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সবজি কিছুটা ভাজা ভাজা করে নেব। সবজি কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডালের মিশ্রণ। এরপর এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমরা নর্মাল রুম টেম্পারেচারের জল ব্যবহার করেছি। জল চাল ডালের পরিমাণের 3 গুণ, অর্থাৎ 300 গ্রামের জন্য প্রায় 1 লিটার জল দেব। এরপর জল ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো। এরপর সমস্ত উপকরণ হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ রান্না হচ্ছে ততক্ষণ একটি প্যানে সর্ষের তেল আর ঘি গরম করে এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত মশলা ভাজতে থাকবো। কাঁচা গন্ধ চলে গেলে এই মশলা আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন খিচুড়ির জল কিছুটা শুকিয়ে আসা না পর্যন্ত মিডিয়াম আঁচে রান্না করে নেব। জল শুকিয়ে এরকম পর্যায়ে চলে আসলে গ্যাস অফ করে কিছুক্ষণ খিচুড়ি ঢাকা দিয়ে দেব। এরপর আসি খিচুড়ির সাথে খাবার জন্য পারফেক্ট একটি কম্বিনেশন, সেটি হলো পেঁয়াজ পোড়া। এর জন্য প্যানে সামান্য সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। একটি পেঁয়াজ লম্বালম্বিভাবে 4 টুকরো করে নিয়েছি। এবার হাই ফ্লেমে পেঁয়াজ নুন ছড়িয়ে সব দিক একবার ভেজে নিয়েছি। এবার আসল কাজ, গ্যাসের ফ্লেম হাই করে ভিডিওতে দেখানো পদ্ধতিতে পেঁয়াজ কিছুটা পুড়িয়ে নিয়েছি। ব্যাস, খিচুড়ির সাথে পরিবেশনের জন্য পেঁয়াজ পোড়া একদম তৈরি। এদিকে আমাদের খিচুড়িও একদম তৈরি। শীতে এই খিচুড়ির সাথে এরকম পেঁয়াজ পোড়া খেতে যে কতটা ভালো লাগে সেটা একবার না খেলে বলে বোঝানো মুশকিল। আপনাদের কাছে অনুরোধ, রান্নাটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।